আপনারা যে সোপটা তৈরি করেন দেখি, সোপটা দেখি, প্যাকেটটা দেখান। এটা সোপ দিয়ে তো আপনাদের কতগুলো স্কিন প্রোডাক্টের বিএসটিআই করা আছে? আমাদের যতগুলো আসলে ইয়ারটা সবগুলো করা আছে। সবগুলোই আছে। সাবানেরটা দেখতে চাচ্ছি। জি অবশ্যই। এটার বিএসটিআই এটা না? এটার ভিতরে সব আছে। গ্রেড 2 সোপ। আমাকে বিএসটিআই রিপোর্টটা দিও। বিএসটিআই রিপোর্টটা, হ্যাঁ রিপোর্টটার সঙ্গে আছে। আচ্ছা শুনেন, মূলত যে অভিযোগের ভিত্তিতে আমরা এসেছি, আপনাদের বিএসটিআই কাগজ আছে এটা আমরা জানি, আমাদের কাছে ডকুমেন্ট আছে। হ্যাঁ, মূলত যেটা প্রবলেম, আপনারা বিএসটিআই এর যে মানটা নিয়েছেন, গ্রেড 2 সোপ আপনাদের তৈরি করার কথা। গ্রেড 2 সোপ, এই যে গ্রেড 2 টাইপের মধ্যে কি থাকে? সাইজ, গ্রেড, ফ্লেভার, ভেরিয়েন্টের বিবরণ। গ্রেড 2 হওয়ার কথা, ঠিক আছে? এটাই তো আপনাদের সাবানের প্যাকেট, তাই না? আচ্ছা, এটা হচ্ছে বিএসটিআই এর স্ট্যান্ডার্ডাইজেশনের যে বিডিএসটা আর কি, এটা বিডিএস এর সোপ বারে কি কি থাকতে হবে এটা সংযুক্ত আছে আর কি এখানে। আপনাদের সাবান বিএসটিআই কর্তৃক বিগত 17/3/2025-এ ল্যাব টেস্ট করার পরে যে মান আপনাদের জন্য নির্ধারিত ছিল, সেখানে দুই জায়গায় খুব বড় পার্থক্য পাওয়া গিয়েছে। একটা হচ্ছে টোটাল ফ্যাটি ম্যাটার, যেটা খুব মেজর পার্ট। একটা সাবানের অবশ্যই মিনিমাম 70% ফ্যাট হতে হবে, যেটা আপনাদের পাওয়া গিয়েছে 21.32। এটা বিএসটিআই রিপোর্ট, এটা স্ক্যান করলেই পেয়ে যাবেন, ঠিক আছে? এটা বিএসটিআই কেমিক্যাল টেস্টিং উইং, ওনারা আপনার স্যাম্পলটা কালেক্ট করেছে। আপনার ডেট অফ রিসিভড অফ স্যাম্পল 17/3-এ এবং ডেট অফ টেস্টিংও 17/3, এবং রিপোর্ট করে এটা পাবলিশ করেছে 20/3/2025-এ, যেখানে টোটাল ফ্যাটি অ্যাসিড 70% থাকতে হবে। আর এখানে 21.32 পাওয়া গেছে আপনাদের সাবানে। এটা এতই বাজে অবস্থা যে এটা মান তো অনেক দূরের কথা, নিম্নমানের চেয়েও নিম্ন হয়ে গেছে বিষয়টা। দাঁড়ান, আরেকটা হচ্ছে ম্যাটার ইনসলিবল ইন অ্যালকোহল, এটা থাকতে হবে 3 ম্যাক্সিমাম, এটা পাওয়া গেছে 7.18, অনেক বেশি। এবং এটা দাঁড়ান আমি আগে বলে নেই, এবং এই রিপোর্ট আমরা বিএসটিআই থেকে নিয়ে এসেছি। এখন ভোক্তা স্বার্থ সুরক্ষায় এবং ভোক্তাদের যাতে এই সাবান ব্যবহার করে কোনো ক্ষতি না হয়, সেই জন্য আপনার প্রতিষ্ঠান আমরা সাময়িক বন্ধ করে দিব আজকে, এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আদেশের কপিতে লেখা থাকবে পরবর্তী 7 কার্য দিবসের মধ্যে উনি আমাদের অফিসে এসে বিএসটিআই থেকে পুনরায় পরীক্ষা করে, বিভিন্ন জায়গার স্যাম্পল পরীক্ষা করে ওনারা আমাদের কাছে এবং বিএসটিআই ল্যাব রিপোর্ট জমা দিবে যে না আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে। তারপরে আমরা এটা খুলবো কিনা, নাকি ব্যবসার লাইসেন্স বাতিল করব, বা বিডিএস বাতিল, আপনাদের এই যে সিএম লাইসেন্স বাতিল হবে, এগুলো পরবর্তী ব্যবস্থা সিদ্ধান্ত জানানো হবে আপনাদেরকে, ঠিক আছে? এটাই প্রসিডিউর। এখন বলেন। হ্যাঁ বলেন। মাগুরার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে আজকে।